মুসা নবী আল্লাহরে ডাক দেখো, আল্লাহ গো এই পাথরের ভিতরে কি আছে আমি মুসার জানতে ইচ্ছা হয়। কি মজার কারবার হয়। এবার মুসা নবীকে কোরআনের আয়াত, হুজুর এবার কোরআনের আয়াত, মুসা নবীকে আমার আল্লাহ ডাক দেখে ফাদরিব বিআসাকাল হাজার, এই মুসা একটা কাজ করো, এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহ তুমি কইতাছো এটা দিয়ে সামান্য একটা লাঠি দিয়ে এত ইয়া বড় পাথরে বাড়ি দিতে? আমি আল্লাহ হুকুম করেছি ফাদরিব বিআসাকাল হাজার, তাড়াতাড়ি কইরা পাথরের মধ্যে বাড়ি মারো, দেখো কারবার কি হয়। বাড়িটা মারতে দেরি হলো, বিশাল বড় ইয়া বড় সাদা পাথর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। মুসা নবী আল্লাহরে ডাক দেখ, আল্লাহ গো তোমার মহিমা পূজা বড় দায়, আমি তো পাথরের মধ্যে আঘাত করলাম, আঘাত করা মাত্র দুইটা ভাগ হয়ে গেল, বুঝতে পারলাম না। ডাক দেয়া বলে আমার আল্লাহ, মুসারে 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 তুমি দেখো পাথর ভাঙ্গার পরে কি হলো। তাকায় দেখতেছে যে পাথরটা ভেঙ্গেছিল ওই পাথরের ভিতরে আরেকটা পাথর দেখা যাইতেছে, আরেকটা পাথর দেখতে পাচ্ছি। এবার বলতেছে এই পাথরটা কি করতাম, কো ফাদরিব বিআসাকাল হাজার, আবার একটা বাড়ি মারো। সুবহানাল্লাহ বলবেন না? কইতেছে আরেকটা বাড়ি দাও। মুসা নবী আল্লাহরে ডাক দেখ, আল্লাহ গো পাথরের মধ্যে বাড়ি দিব, কহে দাও। বাড়ি মারলেন, বাড়ি মারতে দেরি কোনো পাথরটা ঠাস করে দুই ভাগ হয়ে গেছে। মুসা নবী আবার চোখ বড় করে তাকায় দেখে ওই পাথরটার ভিতরও আরেকটা পাথর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার কই তৃতীয় পাথরটারে বাড়ি মারো, তৃতীয় পাথরটারে বাড়ি মারলো। বাড়ি মারার পরে তৃতীয় পাথরের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে দেখতেছে তৃতীয় পাথরটাও আবার ভেঙে গেল, দুইটা ভাগ হয়ে গেল। আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন। এবার তাকায় বলতেছে আমার আল্লাহ, কই আবার ছোট্ট যে একটা পাথর দেখা যায়। মুসা রে মুসা ফাদরিব বিআসাকাল হাজার, এই পাথরের মধ্যে আবার একটা টুকরা বাড়ি দাও। শুধু যে রিজিকের মালিক আল্লাহ, একটু প্রমাণ দিব আপনাদেরকে, একটু প্রমাণ দিব। রিজিকের জন্য এত কিছু করেন, আজকের পর থেকে রিজিকের পিছনে আপনার দৌড়াতে হবে না। মারহাবা বলেন বাবা, আরে জোরে বলেন মারহাবা। এবার মুসা নবীর আমার আল্লাহ কই, মুসা রে ছোট্ট পাথরটার মধ্যে একটু বাড়ি দেও। বাড়ি দেওয়ার পরে দেখে একটা পোকা, পোকা চিনেন? ওই পোকা যখন বাড়ি মারলেন, বাড়ি মারার পরে ওই পাথরের ভিতর থেকে একটা পোকা তার জবান খুলে ডাক দিয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। কি ও মুসা নবীর সালাম দে ওই পোকা। এবার মুসা নবী আজি মুসা নবী আজীব হইয়া আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ ও প্রাণের আল্লাহ, প্রথম পাথরের মধ্যে আঘাত দিলাম, পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরেও বাড়ি দিলাম আরেকটা পাথর, তৃতীয় পাথরে বাড়ি দিলাম আরেকটা পাথর, চতুর্থ নাম্বার পাথরে বাড়ি দেওয়া মাত্র দেখতেছি একটা পোকা। এবার পোকার জবান খুলে গেছি, পোকা ডাক দিয়া আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ও মুসা নবী আপনারে আমি সালাম দিলাম। মুসা নবী কই তুই আমারে সালাম দেস কেমনে, এই কারবার আমার বুঝে আসে না। মারহাবা বলে না। মুসা নবী কই তুই তো আমারে সালাম দিলি, তোর সাথে আমার কিছু কথা আছে। পোকা তুমি যেই জায়গার মধ্যে আছো, তুমি কিভাবে আছো, তোমার জীবন কেমনে চলে? ডাক দেয়া বলতেছে আমি প্রতিদিন 3 বার করে খাবার পাই। সুবহানাল্লাহ। আর জোরে ক তুমি কি করো এখানে? ক আমি একটা কাজ করি এখানে, আমি এই জায়গার মধ্যে আমার আল্লাহ নামের জিকির করি, আমি আল্লাহ নামের জিকির করি।
আমি জিকির করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ভাবে এই পাথরের ভিতরে 3 বার করে খাবার পাঠায়, এমন সুমিষ্ট পানি দেই, এমন সুমিষ্ট খাবার দেই, যেই খাবার খাই আমি পরিতৃপ্ত হই। আমি আল্লাহ নামের জিকির করি। আমি চিন্তা করলাম দুনিয়ার জমিনে আমি কোনো জায়গায় থাকবো না, আমি যদি ভিতরে থাকি আমি আমার আল্লাহর ডাকি, আর এই জায়গায় যদি আমার আল্লাহ আমার রিজিক পাঠায়, দুনিয়ার আমার কোনো আরামায়েশের দরকার নাই। আমার আল্লাহ নামের জিকির আমার কাছে বড় মজা লাগে।